2025 SLST 910 ডকুমেন্টস ভেরিফিকেশান কলকাতায় হবে। কিভাবে করবে, কোথায় দাঁড়াতে হবে, কোন লাইনে দাঁড়াতে হবে, কোন বোর্ডে যেতে হবে, এসএসসির পুরো প্রসেসটা ডকুমেন্টস ভেরিফিকেশান স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এই ভিডিওতে বলছি। ভিডিওটা একটু তোমরা মন দিয়ে দেখো, আশা করি কোনো টেনশন হবে না, ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না। সবার প্রথমে বলে দিই, 910 ডকুমেন্টস ভেরিফিকেশান 29 তারিখে শুরু হবে, বাংলা ইংরেজি, তারপরে বাকি সাবজেক্টগুলো ধাপে ধাপে হবে। একদিকে এই প্রসেসটা বাংলা ইংরেজি শেষের পথে, তারপর বাকি সাবজেক্টগুলোর সেটাও কিন্তু নোটিশ দিয়ে দেবে এবং ইনটিমেশন লেটার ডাউনলোড করার অপশন দিয়ে দেবে। তো এবার দেখে নাও আগে কি কি ডকুমেন্টস লাগবে, তারপর আমি তোমাদের পুরো প্রসেসটা, কলকাতায় গিয়ে কোথায় দাঁড়াতে হবে যাতে তোমার সমস্যা না হয়, ওখানে গিয়ে পুরো প্রসেস A to Z আমি তোমাদের বলছি। আগে তোমরা দেখে নাও কী কী টাইপের ডকুমেন্টস লাগবে, যাতে এখন থেকে তোমরা একটু সাজিয়ে নিতে পারো, কারণ যাতে পরে সমস্যা না হয়। কারণ বেশি সময় কিন্তু খুব একটা থাকে না এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, নোটিশ দিয়ে তারপর আবার যাওয়ার ব্যাপার, টিকিট কাটার ব্যাপার থাকে, যেহেতু পুরো প্রসেসটা কলকাতায় হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই যে একটা সেট লাগবে অরিজিনাল সেট, আর একটা লাগবে হচ্ছে জেরক্স, মানে সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড। যেদিন তোমরা তোমার যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন সেদিনকার ডেট তুমি দিয়ে দেবে সেলফ অ্যাটাস্টেড সেদিনকার ডেট দিয়ে দেবে। তুমি আগেই করো বাড়িতে, অসুবিধা নেই, কিন্তু সেদিনকার ডেটটা তোমরা দিয়ে দেবে যেদিন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন। তাহলে দুটো সেট, একটা অরিজিনাল, যা নেবে সেগুলোর অরিজিনাল, আর যা নেবে তার একটা সেলফ অ্যাটাস্টেড লাগবে, পুরো দুটো সেট। আর বাকি যত ডকুমেন্টস আছে তোমার সেগুলো অবশ্যই নিয়ে যাবে, কারণ এক একটা টেবিলে এক এক রকমের রুলস। কাউকে সন্দেহ হতে পারে, তখন ওরা বলতে পারে এই ডকুমেন্টসটা দেখা নেয়। হ্যাঁ, যতই ইন্টিমেশন লেটার মানে লেখা থাকুক পুরো ডকুমেন্টস, তবুও সে তার বাইরে গিয়েও কিন্তু কিছু ডকুমেন্টস ওখানে দেখাতে হয়। তাই আমার মতে যদি সমস্যা যাতে না হয়, তোমার পুরো ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে যাতে সমস্যা না হয়। যদিও কারো সমস্যা হয়েও থাকে, অসুবিধা নেই, ওরা সময় দেবে, এসএসসি খুব হেল্পফুল, সময় দেবে তোমাকে যাতে সেই ডকুমেন্টসটা তুমি শো করাতে পারো, সেটা নিয়ে কোনো টেনশন নেই। যে কোনো ডকুমেন্টস 11-12 হয়েছে এবং কারো কোনো প্রবলেম হয়েছে, ওরা বলেছে যে আপনি এই ডকুমেন্টসটা আনেননি বা ভুলবশত, অবশ্যই সেটা ওরা সাহায্য করে। তারপর কেউ যদি অসুস্থ হয়, যেতে না পারে, তাহলে কিন্তু তারও একটা ব্যবস্থা আছে, ফ্যামিলির অথরাইজ করে দিতে হয় যে ক্যান্ডিডেট সে কিন্তু যেতে পারে। সেরকমও তোমরা দেখবে ইন্টিমেশন লেটারে সেটাও কিন্তু লেখা থাকবে, মানে কেউ যদি ক্যান্ডিডেট অসুস্থ থাকে, যেতে না পারে, তার ফ্যামিলির যে কেউ যেতে পারে, কিন্তু সেটা অথরাইজ লাগবে, সে ক্যান্ডিডেট করে দেবে। তো এই যে মিনিমাম, এই যে তোমরা এখানে দেখছো, এখানে বিএ পিজি, যেহেতু হচ্ছে তোমার পিজিতে মোটামুটি পিজি আর এই 9-10 আর 11-12 সেম ব্যাপার, শুধু এখানে একটু থাকবে যে এখানে অনেকেই গ্র্যাজুয়েশনটা শো করে পরীক্ষা দিয়েছে, তাহলে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে শো করা তার গ্র্যাজুয়েশনের ফুলটা লাগবে, বিএ মার্কশিট অনার্স পুরোটা লাগবে। আর যদি পিজি শো করা তাহলে পিজি। তো এখানে মোটামুটি যা আছে, হ্যাঁ, পুরোটাই দুটো সেট করবে, সেম হবে, শুধু এক্সট্রা লাগবে পিজিটা। তো আমি তাও একটা তোমাদের মানে বোঝার জন্য আমি পুরো ডকুমেন্টসগুলো তুলে ধরছি। হ্যাঁ, তো এই টাইপের ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে? তো তবুও তোমরা কিন্তু ইন্টিমেশন লেটার যেটা লেখা আছে সেগুলো নিয়ে যেতে হবে, তার বাইরেও বাকি ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবে যাতে কোনো সমস্যা না হয়। তো আমি পুরো কী কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদের শেয়ার করলাম, এই ডকুমেন্টসগুলো, এগুলো অবশ্যই তোমাদের ইন্টিমেশন লেটারে উল্লেখ থাকবে, ঠিক আছে? তো এবার আসি আলোচনায়, এগুলো আমি শো করালাম, এবার আসি আলোচনায় যে ওখানে কীভাবে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশান করবে কলকাতায়। সবার প্রথমে তোমার ইন্টিমেশন লেটার তুমি যখন ডাউনলোড করবে, তখন কিন্তু তোমার সেখানে কিন্তু লেখা থাকবে যে কোন টেবিলে তোমাকে যেতে হবে, কোন টাইমে, কোন ডেটে, পুরো প্রসেসটা লেখা থাকবে। প্রসেস বলতে মানে বোর্ড নাম্বার, তারপর কবে ডেট, কত তারিখ, তোমার 10টার সময় না 2টোর সময়, পুরো এরকম লেখা থাকবে, টাইম লেখা থাকবে ইন্টিমেশন লেটার যখন তোমাকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু বাংলা ইংরেজি 29 তারিখ থেকে শুরু হবে, তো আশা করি ওরা হচ্ছে আজকাল বা যে কোনো দিন কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশন দিয়ে দেবে, ঠিক আছে? তো সেখানে উল্লেখ থাকবে, ওখানে গিয়ে এবার কলকাতায় যেতে হবে। কলকাতায় গিয়ে ওখানে কিন্তু এসএসসির অফিসের, এসএসসির যে মেন অফিস, হ্যাঁ, সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই, ওখানে আনন্দলোক যে বিল্ডিংটা আছে হসপিটাল, সেই বিল্ডিংয়ের সাথেই একদম লাগানো, ঠিক আছে? তো ওখানে যেতে হবে, ওখানে গিয়ে
সবার প্রথমে ওখানে দুটো লাইন হবে। একটা তুমি তো তোমার ইন্টিমেশন লেটারে তুমি বোর্ড দেখছো যে তোমার বোর্ড হচ্ছে 1 2 3 4 5, যে কোনো একটা বোর্ড হবে, টাইম তুমি জানো, বা 1টার সময় বা 10টার সময় তুমি টাইমটা জানো। কিন্তু ওখানে গিয়ে দেখবে যে অনেক লোক, তারা কীভাবে দাঁড়ালো। তোমাকে প্রথমত জানতে হবে যে ওখানে গিয়ে দুটো লাইন হবে, মিনিমাম দুটো লাইন হবে এসএসসি অফিসের সামনে, দুটো লাইন, গাছের নিচে দুটো লাইন হবে এসএসসি বিল্ডিংয়ের সামনে। অনেক লোক দেখবে, ওখানে সিকিউরিটি আছে, অনেক লোক আছে, বাজারও আছে একটা। ওখানে গিয়ে দুটো লাইন হবে, মোটামুটি 1 থেকে 7 পর্যন্ত একটা লাইন, আরেকটা হচ্ছে মনে করো 8 থেকে একটা 12 13 14 পর্যন্ত একটা লাইন, এরকম দুটো লাইন হবে, বড় বড় লাইন হবে। তো যে সবার প্রথমে লাইনে দাঁড়াবে, মনে করো তোমার 10টার সময় বা তোমার 9টার সময় তোমার হচ্ছে ভেরিফিকেশান, তাহলে তুমি সবার আগে যাবে। তাহলে কিন্তু তুমি যদি আগে দাঁড়াও, ওই লাইনে যদি আগে দাঁড়াও, তাহলে তোমার কাজটাও কিন্তু আগে হবে। মানে তুমি জাস্ট ওখানে লাইনে দাঁড়াবে, তারপর কিন্তু ওখানে গিয়ে যে যত আগে যেতে পারবে তার কাজটা তত আগে হবে। কীভাবে হয় আমি বলছি। তো তুমি সবার প্রথমে, তোমার যদি 10টায় হয় তাহলে মিনিমাম তুমি সবার আগে গিয়ে ওখানে লাইনে দাঁড়ালে, দুটো লাইন, 1 থেকে 7 আর একটা 8 থেকে মনে করো 14 15, যতগুলো বোর্ড হবে 9 10 ততগুলোই, তো মিনিমাম দুটো লাইন হবেই, ঠিক আছে। তো এবার সেখানে দেখে তুমি কিন্তু লাইনে দাঁড়ালে, নাহলে কিন্তু তোমাকে লাইনে কেউ ঢুকতে দিবে না, বিশাল লাইন হবে। তো ওখানে দাঁড়ানোর পর তারপর তোমাকে ওখানে টাইম হয়ে গেল, মনে করো 10টা থেকে ভেরিফিকেশন শুরু হয়ে গেল। তো এবার সিকিউরিটি আছে, সবাই রেডি, সবাই সব হাতের মধ্যে একটা ইন্টিমেশন লেটার থাকবে, তারপর একটা থাকবে তোমার আই কার্ড, ফটো আইডি প্রুফ হাতে নিয়ে। বাকি ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই ভেতরে রাখবে, তোমাদের সাজানো আগে থেকেই, যেটা ইন্টিমেশন লেটার উল্লেখ থাকবে সেগুলোই। আমি তোমাদের সুবিধার্থে এখানে উল্লেখ করেছি কী কী লাগবে, এগুলো যাতে আগেই তোমাদের সুবিধা হয়, এই টাইপের ডকুমেন্টসগুলো লাগবে। তো এগুলো হাতের মধ্যে একটা ইন্টিমেশন লেটার আর একটা হচ্ছে তোমার ফটো আইডি প্রুফ হাতে রাখবে। ওখানে পুলিশ কিন্তু দেখবে, দেখে তোমাকে বলবে এবার ভেতরে যেতে। এবার এসএসসির তুমি বাইরে দাঁড়িয়ে আছো, তোমার ওখানে সবাই দাঁড়িয়ে আছে দুটো লাইনে, এবার ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে তোমাকে ওখানে বলবে যে 1 থেকে 7-এর একটা বিল্ডিং, আর একটা মনে করো 8 থেকে 14 15 ওটার আলাদা একটা বিল্ডিং, দুইটা লাইনে দুটা বিল্ডিং হবে। ওখানে এসএসসির দুটো বিল্ডিং আছে, ওখানে গিয়ে দাঁড়াতে হবে। এবার ভেতরে ওখানে গিয়ে ওরা বলে দিবে যে আপনি অমুক বিল্ডিংয়ের অমুক ফ্লোরে যান, আপনি অমুক বিল্ডিংয়ের অমুক ফ্লোরে যান, দুটোই বিল্ডিংয়ে গিয়ে বসতে হবে। একটা ঘর আছে, বসতে হবে, সেখানে টেবিল অনুযায়ী বসতে হবে, সবাই একসাথে বসবে। যে প্রথমে লাইনে দাঁড়িয়েছে সে নিশ্চয়ই আগের সিটগুলো দখল করবে, ওই টেবিলের সিটগুলো দখল করবে, ওখানে বসতে হলো। তারপর কি করবে, সবাই ওরকম দুটো বিল্ডিংয়ে বসলে টেবিল অনুযায়ী চেয়ার পাতানো আছে, ওখানে বসতে হবে, বসে থাকো, চিন্তার কোনো কারণে ওখানে সিকিউরিটি আছে। এবার ওই ঘর থেকে তোমাকে আবার আরেক ঘরে যেতে হবে। আরেক ঘরে কি, সেখানে কিন্তু বিভিন্ন এক একটা ফ্লোরের, মানে দুটো বিল্ডিংয়ের জন্য আলাদা আলাদা ভেরিফিকেশন। মনে করো 1 থেকে 7 তার ভেরিফিকেশনের জন্য কতগুলো টেবিল আছে, সেটা মনে করো 4টা 5টা টেবিল, ভিতরে একটা ঘরের মধ্যে কতগুলো টেবিল আছে, সেই টেবিলে প্রত্যেকটা টেবিলে আবার মিনিমাম 2জন করে স্টাফ আছে যারা ভেরিফিকেশন করছে। একটা টেবিলে দুজন করে স্টাফ আছে যারা ভেরিফিকেশন করছে, তার মানে 2জন করে ক্যান্ডিডেট একসাথে ভেরিফিকেশন হবে। সেটা কেমন, একটা শেষ হবে আর একটা শুরু হবে, এরকম। তো তুমি যে বসলে ওই যে হলঘরটার মধ্যে যেগুলো টেবিল অনুযায়ী, তখন ওইখান থেকে কোনো স্টাফ তোমাদেরকে বলবে আপনি এখন যান ওটা শেষের পথে। তো তখন তোমাকে আরেকটা ঘরে যেতে হবে, যেখানে কিন্তু বিভিন্ন স্টাফ বসে আছে টেবিল অনুযায়ী, ছোট ছোট টেবিল করে বসে আছে, এক একটা টেবিলে 2জন করে স্টাফ আছে। মোট কথা তোমাকে 2 লটে যেতে হবে। এক বাইরে এসএসসির বাইরে থেকে লাইন থেকে একটা ঘরে গিয়ে বসতে হবে, তারপর ওই ঘর থেকে আরেক ঘরে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ওই ভেরিফিকেশনে গিয়ে দেখবে একটা টেবিল আছে, টেবিলে 2জন করে মিনিমাম স্টাফ আছে। এবার তোমার যে টেবিল ইন্টিমেশন লেটার আছে সেটা উল্লেখ অনুযায়ী তোমাকে কিন্তু স্টাফ বলে দিবে যে আপনি যান অমুক টেবিলে যান, স্টাফ ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। ওই যেখানে বসেছিলে এবার বসার কাজ শেষ, ওই বসে এবার ঘরে যাও ভেরিফিকেশন করার জন্য, যেখানে এক একটা টেবিলে 2জন করে স্টাফ থাকে। একটা ক্যান্ডিডেট ভেরিফিকেশন শেষ আর একটা ক্যান্ডিডেট শুরু, মানে একসঙ্গে মোটামুটি 2জনের ভেরিফিকেশন করা যায়। তো এই হচ্ছে প্রসেস। তো আগে থেকে তোমরা এখন সাজিয়ে নেবে, যাতে ওখানে গিয়ে কোনো হ্যাপাচাপা না হয়। ওরা কিন্তু খুব একটা বেশি সময় দেবে না, যে ওখানে গিয়ে হয়তো কেউ ভুলে গেছে সিগনেচার করতে, সেলফ অ্যাটাস্টেড করতে ভুলে গেছে। তো এগুলো যাতে না হয়, তোমরা আগে থেকে সুন্দর করে একটা ফাইলে সাজিয়ে নেবে। আর আমি এই যে প্রসেসটা বললাম এটাই হচ্ছে ফুল প্রসেস। ওই টেবিলে যেতে হবে, একটা হল ঘরে বসতে হবে, টেবিল অনুযায়ী বসতে হবে। এমন নয় যে তোমার 5 নাম্বার বোর্ড, তুমি 7 নাম্বার বোর্ড রেস্টুরেন্ট, না, টেবিল অনুযায়ী চেয়ার সাজানো আছে সেখানে বসতে হবে। তারপর ওইখান থেকে আরেকটা ঘরে যেতে হবে, যেই ঘরের মধ্যে বিভিন্ন টেবিল সাজানো আছে, এক একটা টেবিলে 2জন করে স্টাফ আছে যারা ভেরিফিকেশন করছে। তো এই হলো A to Z। চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা হলে ওখানে স্টাফ আছে, জিজ্ঞাসা করবে, সব বুঝতে পারবে। তো পুরো প্রসেসটা আমি তোমাদের বলে দিলাম, যে যত আগে যাবে তার কাজ তত আগে হবে। তো এটাই ছিল জানানো। আর বাকি প্রসেসটা তোমরা বলে দিলাম, ওখানে গিয়ে আমার এই কথাগুলো দেখবে, রিমাইন্ড করবে, দেখবে সুবিধা হবে।